আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন রকমের ব্যথা অতি সহজে দূর করবেন কিভাবে। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করে যাব। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করবেন, ব্যথা কয়েক রকমের হয়ে থাকে। জিনের আসরের কারণেও ব্যথা হয়ে থাকে, জাদুর কারণেও ব্যথা হয়ে থাকে, অথবা শারীরিক কোনো সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে। যে রকমেরই ব্যথা হোক না কেন, আজকের এই তদবিরগুলো আর কিছু সিস্টেমগুলো আপনি যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে এই ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেই সিস্টেমগুলো কি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। সম্মানিত ভাই, আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে যে কপালে ব্যথা, মাথার এক সাইড ব্যথা, কপাল, চোখ এদিক দিয়ে এক সাইড ব্যথা। এই যে ব্যথাগুলো হয়ে থাকে, এটা একটা যে কোনো একটা সমস্যার কারণে ব্যথাটা হয়ে থাকে। এই ব্যথাগুলো দূর করতে হলে আপনার আসলে দাওয়া এবং দোয়া দুটোটাই প্রয়োজন হয়। শুধু আপনি দোয়া করলেন, দোয়া কালাম করলেন, তাহলে এই যে সেরে যাচ্ছে এরকম না। আবার দাওয়া খাইলেন, দোয়া করলেন না, আল্লাহর প্রতি ভরসা করলেন না, তাহলেও কাজ হবে না। আপনার এই ব্যথাগুলো করার জন্য আপনারা সাধারণ কিছু ব্যথার ট্যাবলেট, যেরকম নাপাবুরি খাইতে পারেন। নাপাবুরি খান। এই যে যাদের কপাল এবং চোখ এই ব্যথাগুলো হচ্ছে, যে সময় ব্যথাটা উঠে, একটা টাইমে এই ব্যথাগুলো উঠে, যাদের এই ব্যথাটা হচ্ছে সেই বুঝবে ভাই, অন্য কেউ এই জিনিসগুলো বুঝবে না। আসলে ভাববে যে ব্যথা বা টাইমে ওঠে নাকি। হ্যাঁ, ব্যথা টাইমে ওঠে, সকালবেলা ওঠে অথবা বিকালবেলা ওঠে, একটা টাইমে ওঠে এই ব্যথাটা। এই ব্যথাটা যেই টাইমে উঠবে ওই টাইমে আপনি ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা নাপাবুরি খেয়ে ফেলেন। যে কোনো একটা ব্যথার বড়ি আপনার যেটা মন চায় ওটা খান। খাওয়ার পরে দেখবেন যে মোটামুটি একটা সাইজে এসে যাবে। সাইজে আসার পর আপনি শুধু এবার ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার পরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনার যে একটা ব্যথা আছে, সাইডের সুটের ব্যথা, এটা কমে যাবে ইনশাআল্লাহ। এখন অনেকের আছে যে হুজুর আমার সাইড ব্যথা করে, মাজা ব্যথা করে, পা ব্যথা করে, ব্যথাগুলো কমতেই আসছে না, কোনোভাবে কমতে আসছে না। আবার বিভিন্ন রকমের আমি স্বপ্নে দেখি, যেরকম আমাকে কেউ ফেলে দিচ্ছে, আমাকে সাপ বারবার দেখা যাচ্ছে, অথবা বিভিন্ন রকমের আগুন দেখা যাচ্ছে, এরকম পেরেশানির স্বপ্নে দেখো, যে কুকুর বিড়াল বা বিভিন্ন রকমের স্বপ্নে দেখে, তারপরে ব্যথাগুলো হয়ে থাকে। এটা একটা অন্য সাইডের ব্যথা। এই ব্যথাগুলো দূর করতে গেলে সূরা তোহা এর 65 থেকে 69, 65, 66, 67, 68, 69 এই আয়াতগুলো পরে পানিতে ফুঁক দিয়ে এই পানিটা খাবেন এবং ওই জায়গায়, ব্যথার জায়গায় ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বারবার পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনার যেই পুরানো ব্যথাগুলো হোক না কেন, আমি কিন্তু বলছি আগে এই স্বপ্নগুলো দেখার পরে দেখবেন যে ওই রুগীটার বারবার ব্যথা হয়। কিরকম? এই যে বললাম যে সাপ মা বিভিন্ন রকমের স্বপ্নে দেখে, ওদের যে ব্যথা হয়, ওদের জন্য সূরা তোহার 65 থেকে 69 নং আয়াতগুলো পরে পানিতে ফুঁক দিয়ে পানিটা পান করবেন। পারলে ওই পানিটা দিয়ে ধুয়ে নেবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বারবার পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনার ব্যথাগুলো দূর হয়ে যাবে, তাৎক্ষণিক ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আরেকটা ব্যথা হচ্ছে ঠ্যাং ব্যথা। বিভিন্ন রকমের ঠ্যাং ব্যথা হয়, এটা মুরব্বীদের হয়ে থাকে। যে বাতের ব্যথা, বাত, যাদের বাতের সমস্যা হয় ওদের এই ব্যথাগুলো হয়ে থাকে। ওদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি ওই যে চুঙ্গি লাগায় না, বাদ্যা মহিলাগুলো চুঙ্গি লাগায়, আবার হিজামা বলা হয়। এইরকম বিভিন্ন রকমের যার যে আমাদের গ্রামগঞ্জে যে বাদ্যা বেদে মেয়েগুলো আসে, তারা চুঙ্গি লাগায়। আপনি চুঙ্গি চুঙ্গি লাগানোর পরে আপনি এই সূরা তোহার আয়াতগুলো ব্যবহার করেন এবং সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াতটা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটা ব্যবহার করেন। ব্যবহার করে সূরা ফালাক, নাস এগুলো পরে পানিতে ফুঁক দেন। ফুঁক দিয়ে এই পানিগুলো পান করেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করেন। বাতের বড়ি খাবার চেষ্টা করেন না। যদি একান্ত বেশি আপনার সহ্য হচ্ছে না, তারপরে এই বাতের বড়িগুলো খায়েন। হঠাৎ একদিন খাবেন, কিন্তু বাতের বড়ি কেউ খাবেন না।
বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা পরিণত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে সমস্ত রকমের ব্যথা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে হোক জিনের ব্যথা, হোক জাদুর ব্যথা, হোক আতকবালি, হোক বাতের ব্যথা, আর প্রত্যেকটা সিস্টেমে আপনাকে বললাম যে প্রত্যেকটা সিস্টেমে আপনি এই সিস্টেমে করেন, ইনশাআল্লাহ যাদের এই প্রচন্ড ব্যথা হচ্ছে এই ব্যথা থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে মুক্তি পেয়ে যাবেন। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।